আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? অনেক দূর থেকে আসছেন, সকালবেলা অনেক জার্নি করে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। তো আমরা পরিচয়পত্র নিয়ে একটু নিই। আপনাদের বাড়ি কোথায়, কোন জায়গা বাড়ি? আমি মইনুল ইসলাম খান যাত্রাবাড়ি থেকে আসছি। আপনার মাহমুদুল হাসান ময়মনসিংহ থেকে। আপনি আমিনুল ইসলাম বগুড়া। আপনি নাম রায়, আপনার নাম? হ্যাঁ, মানিকগঞ্জ। আপনার? মোহাম্মদ ফনিক মাদারীপুর। ও, আপনার? মাদারীপুর থেকে আসছি। আপনার? মশিউর মাদারীপুর। বাদল। সবাই আপনারা গরু খামারি? গরু খামারি। আচ্ছা, যাক, তা গরু পালেন মোটামুটি কার কিরকম গরু আছে, মানে পালার অভিজ্ঞতা কার কিরকম? আমি কিন্তু নতুন খামারি হইতে যাচ্ছি। তো আমার যে জ্ঞান, আপনাদের জ্ঞান সবাই ভাগাভাগি মিলে করে একজন আরেকজনের সাথে শেয়ার করে আমরা এটাকে আরও ডেভেলপ করতে চাই। প্রথমত আমরা যখন প্রথম শুরু করি তখন কিন্তু অনেক সমস্যা হয়েছে। এখন দেখেন সমস্যা হয়েছে, এই সমস্যার সময় অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এটা শুধরে নিছি যখন, তখন অনেকে লাভবান হয়েছে। তখন শুধরেতে একটা সঠিক পর্যায়ে গেছি, তখন কিন্তু এই যে সুসময় দুঃসময় কিন্তু আমার পাশে কেউ ছিল না। সুসময় এই আমার ফর্মুলা নিয়ে অনেকে আমার বদনাম করে ব্যবসা করতেছে। এখন কিন্তু আমার সুসময়, কারণ আমি গালি খাইছি, মানুষের বকা খাইছি। একটা সমস্যা হয়েছে ফর্মুলায়, অথবা হয়তো বা তার ভুল ছিল, নাহলে আমার ভুল ছিল। কিন্তু একটা সময় ছিল, একটা সময় নতুন যখন করতে যান তখন একটা জিনিসে ভুল হবে, কিন্তু ওইটা ঠিক করতে কিন্তু আমার একটা বদনাম হয়ে গেছে। বা যা আমি এটারে ঠিক করে এখন এটি স্বয়ং সম্পূর্ণভাবে চ্যালেঞ্জে আসছি, তাই না? চ্যালেঞ্জে আসছি না এখন। কিন্তু দেখেন আমার এইটা নিয়ে এখন আবার বদনাম করে তারা ব্যবসা করতেছে, অনেকে করতেছে না? জি জি দেখছেন, জি। আবার বদনাম করে তারা এখন ব্যবসা করতেছে। কিন্তু এখন আমি সাকসেস, এই আমার ফর্মুলায় সাকসেস। আমার সুযোগটা এটাই নিছে যে আমার বদনাম করলে, আমার বদনাম করে তারা ব্যবসা করতে পারবে। অনেকেই আছে আমার বদনাম করে ব্যবসা করে, আমার নাম নিলেই সে ভাইরাল। এখন বিষয়টা এরকমই হয়েছে যে আব্দুর রহিম মানে অনেক দিন ধরে এই সেক্টরে কাজ করি 6 বছর, এই মুরগি এবং গরুর সেক্টর নিয়ে কাজ করি 6 বছর। অর্থাৎ অনেক পুরাতন লোক আমি, নাকি? সোশ্যাল মিডিয়ায় 5 বছর ধরে আছি, তবে অনেক পুরাতন না? হ্যাঁ, নতুন যদি এসে যদি কেউ যদি আমার নাম নেয় তাহলে তো সে ভাইরাল হবে, হবে না? কারণ ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কাজ করতেছে, কোনো সমস্যা নেই। রিজিক যে যাবে, যে যেভাবে করে খাইতে পারে, আল্লাহ রিজিক দিয়ে বাড়াইছে সবাই দুনিয়ায়। না খেয়ে তো আর কেউ থাকবে না, নাকি? এখন আমাদের এই যে গরুর বিষয়টা, আমরা গরু আনার পরে যে ভুলটা করি আপনার অনেকে 2-3 দিনের ভিতরে খুরা রোগ হয় কিনা? আপনাদের হয়? কার 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 হয়? আপনার হয়, আপনার হয়, আপনারও হয়, আপনারও হয়। 2-3 দিনের ভিতরে খুরা রোগ হয়, 1 সপ্তাহের ভিতরে খুরা রোগ হয়। আমরা কি করি? এই খুরা রোগের সমাধান কোনো পদক্ষেপ নিই? পদক্ষেপ তো পটাশ দেন আর কি জ্বরের ওই নাপা খাওয়ান, এই তো। এর ছাড়া তো আর কিছু করেন না। এর বাইরে আর কিছু করেন? এর বাইরে কি করেন আমি বলি আপনাদের। এই তো গেছে, এইটা পরের দিন করেন গোসল, বা 8 দিনই গোসল করান। অর্থাৎ এই যে গোসলটা করাইছেন, গরুর একটা ঠান্ডা লাগার রাস্তা করে দিচ্ছেন। এরপরে 2 দিন পরে এই গরুর দিচ্ছেন কৃমির ওষুধ, পেটের কৃমি। 3 দিনের পর, 3 দিনের দিন দেন নাই? আছেন এরকম কয়জন আছেন? সবাই, আপনারা সবাই সবাই কৃমির ওষুধ 3 দিনের দিন বা 4 দিনের দিন করছেন না? প্রথম দিন আনার পরে দ্বিতীয় দিন গোসল করাইছেন না সবাই? হ্যাঁ, তৃতীয় দিন করাইছেন। আচ্ছা, যাক, আপনার কাছ থেকে শুনলাম 1 সপ্তাহ, আপনার? হ্যাঁ, 2 দিন পরে, 1 দিন পরে। অনেকেই 2 দিন 1 দিন পরে করেছেন কিনা? এই যে 2 দিন 1 দিন আপনারা একটা জার্নি করে আসছেন দূর থেকে, আলো বাতাস রৌদ্র খেয়ে আসছেন, তারপরে আপনি গরুটারে গোসল করেন। ঠান্ডাটা এটা যদি ঠান্ডা আসে, ঠান্ডা থেকে জ্বর আসবে, জ্বর আসার আগে শরীর ব্যথা হবে, ব্যথা হওয়ার পরে জ্বর আসবে। জ্বর হলে আমাদের মানুষের কিন্তু ঠোঁটে প্রথমে, এই জ্বর যদি বেশি হয় তাহলে ঠোঁটে কি হয়? বিসি হয়। এরপরে জিব্রার ভিতরে ঘা হয়, বিসি হয়, হয় না?